আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লড়াই হয়নি, কথা বলে না। গান্ধীজির আজকে টাকায় যে ছবিগুলো কার, কথা বলে না। গান্ধীজির ছবি টাকায় এলো কেন? স্বাধীনতা লড়াইয়ে তিনার ভূমিকা যে জায়গায় আমাদের সামনের ইতিহাস রেখেছে, আমরা মনে করেছি ভারতবর্ষের সব থেকে সেরা মানুষটা হলো তিনি। যেহেতু এ দেশের স্বাধীনতা তিনি নিয়ে এসছেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এ স্বাধীনতা যখন নিয়ে এসছেন, ওই জন্য প্রত্যেকটা অর্থের উপরে তার ছবি হওয়াটা বাধ্যতামূলক, ঠিক তো? গান্ধীজির ছবি ছাড়া টাকা চলবে? চলবে না। এখন বলেন, ওই স্বাধীনতার লড়াই যেমন ভারতবাসী লড়েছিল, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ নুক্তাবিহীন কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 কত হয়? 24 মানি হলো ফিনিশ। সারা দিন রাত ও দিন মিলে ক ঘন্টা হয়? তাড়াতাড়ি বলেন। 24 ঘন্টায় 24 ঘন্টায় একদিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কালিমার ভিতরে যেমন কোনো নুকতা নাই, এই কালিমা মান্যওয়ালাদের ভিতরেও কোনো নুকতা হওয়া যাবে? নুকতা মানে দাগ, নুকতা মানে দাগ, একটা ফুটকুনি। কালিমার ভিতরে যেমন দাগবিহীন কালিমা, এই কালিমা মান্যওয়ালারাও হবে, কথা বলে না। কালিমা মান্যওয়ালারাও হবে দাগবিহীন, কালিমার মান্যওয়ালারাও হবে দাগবিহীন। কালিমার ভিতরে যেমন নুকতা নাই, আমার জীবনের ভিতরেও নুকতা হবে না। বন্ধন লোন যারা নিলেন, সেই কালিমাওয়ালারাই বলেন নুকতা পড়েছে, কথা বলে না। নুকতা পড়েছে? এবার ওই যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, মনে আছে না ভুলে গেছেন? কাফির কাকে বলে? কথা বলে না। অবিশ্বাসী যারা কাফের হবে, জোরসে বলো, অবিশ্বাসী যারা। আল্লাহ বলেন এটা হারাম, আপনি বললেন হারাম নয়, হরাম মানে ঝড়াম। আল্লাহ বললেন হারাম, আপনি বললেন ঝরাম। বেটার বিয়েতে পড়লেওয়া কি? জোরসে বলো। যে ইমান, যে কালিমাওয়ালারা নিল, নোক্তা তার জীবনে, কথা বলে না, পড়ে গেল। এখন আল্লাহ নোক্তাবিহীন কালিমা দিলেন। তুমি নোক্তাবিহীন ইমান যদি আমার আল্লাহকে দিতে পারতে, আল্লাহর গোলাম, আমার রব খুশি হয়ে যেত। তোমার জন্যই তো আমার আল্লাহর ফায়সালা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। লা ইয়াখরুজুল ঈমানা মিন কলবিল মুমিন। মুমিন তো এমন হবে, তার কলবটা এমন হবে, এক বিন্দু তার কলব থেকে ঈমান দূরে যাবে, দূরে যাবে না। এমন ঈমান হবে রে আল্লাহর গোলাম। কালিমার মতন যদি ঈমান বানাতে পারো, নুকতাবিহীন যদি জীবন গড়তে পারো, তাহলেই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারবো রে আল্লাহর গোলাম। অন্য কারোর দিকে তাকানোর দরকার হবে না। আজকে ফিলিস্তিনের ভাবনা আমাদের নাই, আজকে মসজিদুল আকসার ভাবনা আমাদের নাই। আমরা ভাবনা আমাদের জীবন সম্পর্কে, আগামীকাল কাটবে কি করে ভালো, ছেলে বউ ভালো থাকবে কি করে, মেয়ে ভালো শ্বশুর ঘর পাবে কি করে, আমরা মিয়া বিবি খুশি থাকবো কি করে। হাইরে আফসোস, একবারও আমরা ভাবনা চিন্তা করি না। বাইতুল্লাহ কার ঘর?
জোরে বলেন আল্লাহর ঘর ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। পৃথিবীর কোনো বেঈমানের হিম্মত নাই বাইতুল্লাহর উপরে আঘাত করতে পারে, কারণ তার সব সিকিউরিটি স্বয়ং রব্বুল আলামিনের তত্ত্বাবধানে। বাইতুল্লাহর উপরে আক্রমণ করা সহজ ব্যাপার নয়। পূর্বেও যখন আক্রমণ করতে গিয়েছে ধরা খেয়েছে না খায় নাই? কারা গিয়েছিল? আবরাহ বাদশাহ কাদের দিয়ে রক্ষা করেছিলেন? জোরে বলেন, কে বলেছে? যা তা কোরআন শোনেন নাকি? আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছে, কে বলেছে? কোন তাফসিরে পেয়েছে? আমাকে দেখান। সূরার নাম সূরা ফিল, সূরার নাম সূরা यानी হাতি। আপনার তো হাতি এলাকার মানুষ, হাতি ভালোই বোঝে। মাশাআল্লাহ। হস্তি বাহিনী আবরাহ বাদশা ছাড়লো, কিন্তু আল্লাহর সৈন্যবাহিনী কারা? সেই ঘুরে ঘুরে বলে আবাবিল পাখি। এখানে ওলামায়ে কেরামরা আছে, যদি আমি তাফসীর ভুল করি নিঃসন্দেহে ওলামাদের অধিকার আছে ধরার। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। এখন আপনি বলবেন এই তো তুই বললি নাই, তুই তো নিজেই বলছিস তয়রান আবাবিল। আরবিতে পাখিকে বলা হয় তয়রুন। তয়রুন মানে কথা বলে না, তয়রুন মানে পাখি, আসলে ছিল তয়রুন, হয়েছে তয়রান। আবাবিল হলো জমা, ইয়ানি ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। বলেন আমার সাথে, আবাবিল মানে আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে হলো ওই যে তয়রান। আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন। বল ভেঙেছে না ভাঙেনি? কি গো ওলামায়ে কেরামরা তো আছেন। হ্যাঁ, আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি আবাবিল পাখি, না, আসল হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দটার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, মানে আল্লাহ যে পাখিদের পাঠিয়েছিলেন দলে দলে। আমরা ঝাঁকে ঝাঁকে বলি, দলে দলে বলি, মানে অনেক সংখ্যায় যেটা হয়। আরবিতে যেগুলো আমরা জমা ব্যবহার করি, এই পাখিগুলো তয়রান আবাবিল, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন। তাদের দ্বারাই আল্লাহ বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন। কিন্তু মসজিদুল আকসার ক্ষেত্রে, আজকে ঠান্ডা পড়ে গেছে মনে নাকি? ওয়েদার তাই বলছে। মসজিদুল আকসার ক্ষেত্রে সূরা বনী ইসরাঈলের যদি প্রথম দিকের তাফসীর গুলো পড়েন, বিশেষ করে ৪র্থ থেকে ৮ম নম্বর আয়াত পর্যন্ত, সারা দুনিয়ার উম্মতের উপরে মসজিদুল আকসা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব উম্মতের উপরে। তবে একটা জিনিস স্পষ্টভাবে শুনে রেখে দেন, সারা দুনিয়ার জমিনে সবথেকে বড় তাবর পাওয়ারফুল ক্ষমতা আমেরিকা দাদা বাবু। ও সব সময় চাইবে, এই যেমন চাষি এলাকার লোক খরা চায় না পানি চায়? তাড়াতাড়ি বলেন, কেন বলেন তো? খরা হলে চাষ হবে, খরা হলে চাষ হবে না। যেমন আমরা চাষি এলাকার লোকরা চাই, তেমনি আমেরিকার চাষ হলো অস্ত্র। আমেরিকার চাষ হলো অস্ত্র। এখন অস্ত্র মানুষ কিনবে কখন? যুদ্ধ লাগবে, কথা বলে, যুদ্ধ লাগবে যখন। তো এখন যদি যুদ্ধ দুনিয়াতে কোথাও না হয়, আমেরিকার পেট চলবে? কথা বলেন, আমেরিকার পেট চলবে?
ও পিছন থেকে কোন দিক থেকে লাগাবে আপনি বুঝতে পারবেন না, ও লাগিয়ে দিয়ে চুপচাপ ভিজে বিড়ালের মতো বসে যাবে। কারণ যুদ্ধ যদি না চলে ওর পেট চলবে না। ইসরায়েলকে ইসরায়েলের জায়গায় বসিয়েছে কে? গাজার ভূখণ্ডের ভিতরে এই ইহুদিগুলোকে বসানোর অধিকার তোমাকে কে দিল? এই আমেরিকায় দালালি করে ওই গাজার ভূখণ্ডে ইসরায়েল ইহুদি বসতিগুলোকে বসিয়েছে। আজকে ফিলিস্তিনিরা মসজিদুল আকসাকে রক্ষার জন্য, হেফাজতের জন্য যে লড়াই লড়ছে, তাদের নিজের স্বাধীনতার উপরে লড়াই। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার লড়াই হয়নি? কথা বলে না। গান্ধীজির আজকে টাকায় যে ছবিগুলো কার? কথা বলে না। গান্ধীজির ছবি টাকায় এলো কেন? স্বাধীনতা লড়াইয়ে তিনার ভূমিকা যে জায়গায় আমাদের সামনের ইতিহাস রেখেছে, আমরা মনে করেছি ভারতবর্ষের সব থেকে সেরা মানুষটা হলো তিনি। যেহেতু এ দেশের স্বাধীনতা তিনি নিয়ে এসছেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এ স্বাধীনতা যখন নিয়ে এসছেন, ওই জন্য প্রত্যেকটা অর্থের উপরে তার ছবি হওয়াটা বাধ্যতামূলক। ঠিক তো? গান্ধীজির ছবি ছাড়া টাকা চলবে না। এখন বলেন, ওই স্বাধীনতার লড়াই যেমন ভারতবাসী লড়েছিল, আজকে ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার লড়াই লড়ছে। আজকে যে গদি মিডিয়ারা বলছে এরা জঙ্গি